والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله العظيم। সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মাহে রমজানে আজকে পবিত্র জুমার দিন নামাজার্থে আমাদেরকে এক জায়গা জমা হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো দরুদ ও সালাম। তাই আমরা একবার মুহাব্বতে দরুদ পড়ে নিই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম যে আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজানের ভিতরে প্রবেশ করার তৌফিক দান করেছেন। এই মাহে রমজান উম্মতে মুহাম্মাদের জন্য বহুত বড় একটা হাদিয়া, বহুত বড় একটা দান। কারণ এই মাহে রমজান উম্মতকে এই জন্য দেওয়া হয়েছে যাতে করে এই উম্মত মাহে রমজানের রোজাকে পালন করে আল্লাহ পাকের জান্নাতকে কামাইতে পারে, আর নিজের সমস্ত অপরাধ, নিজের সমস্ত গুনাহগুলি আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারে। গতিকে এই সময়টা, এই মাসটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক দামি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ইসলামের 5টা ভিত্তি রেখেছেন। কয়টা? 5টা। ইসলামের 5টা ভিত্তি রয়েছে। এক নাম্বার আল্লাহ পাকের যে আদেশ, অর্থাৎ ইসলামের 5টা ভিত্তির মধ্যে থেকে এক নাম্বার হয়েছে এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার রাসূল, তেনার বান্দা এবং রাসূল। এক নাম্বার। দ্বিতীয় নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দ্বিতীয় নাম্বার ভিত্তি বর্ণনা করেছেন, সেটা হলো নামাজ, রোজা। আর চতুর্থ নাম্বার হচ্ছে হজ। চতুর্থ নাম্বার হজ। আর পঞ্চম নাম্বারে বর্ণনা করেছে যাকাত। পঞ্চম নাম্বারে যাকাত। মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে দুনিয়ার ভিতরে যদি উম্মতের উপরে নজর রাখা হয়, খেয়াল করা যায়, বাস একটা বস্তু পাওয়া যায় যে এই 5টা ভিত্তির মধ্যে বাস শুধুমাত্র একটা ভিত্তি পাওয়া যায়, সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। আর একটা হয়েছে রোজা। এই দুইটা বস্তু কিছু পাওয়া যায় আর কি, 50% পাওয়া যায় না আমাদের আসামে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যেরকম ভাবে জানি নামাজ আল্লাহ পাকের প্রধান হুকুম, নামাজ পড়লে কি হয়? নামাজ পড়লে মহান আল্লাহ পাক এই উম্মতকে 5টা পুরস্কারে পুরস্কারিত করেন। তার মধ্যে থেকে লাস্ট পুরস্কার হচ্ছে যে আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে কঠিন কিয়ামতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আসলেতে এই যাকাতটা মানুষের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক কত গুরুত্ব দিয়েছেন, আর এটা আমার আপনার জন্য আদায় করা কতটুকু ইসলামে গুরুত্ব দিয়েছে, সে বিষয় নিয়ে অল্প কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, যাকাত, এই যাকাতের ওয়ার্ড মিনিং অর্থাৎ শব্দ অর্থ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যাকাত के लगवी माना पाक करना, पाक होना, पाक करना। যাকাত के लगवी माना पाक करना, পবিত্র করা। যাকাত মানে কি? পবিত্র করা। আল্লাহ পাক এই কথা কেন বললেন? এই জন্য বলেছেন যে আপনার
সম্পদ, টাকা পয়সা, সম্পদ, যত মাল, যত সম্পদ আছে, এই সমস্ত মাল সম্পদকে পবিত্র করার নাম হয়েছে কি যাকাত। এবার আমরা সেই মাল সম্পদে কেমনে যাকাত করব? মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, হাদিসের ভিতরেও আছে যে মানুষের প্রয়োজন ছাড়া 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা, দোকানের মাল, এক্সট্রা কোনো বস্তু, চাহে গাড়ি হোক চাহে বাড়ি হোক, এই বস্তুটা যদি থাকে তাহলে ওই বস্তুটা কি করা লাগবে? আল্লাহ পাকের দরবারে ফকির মিসকিন মাদ্রাসায় আল্লাহর রাস্তে দান করতে হবে। এটাই যদি আমরা করতে পারি তাহলে আমার বাকি সম্পদ যা আছে সমস্ত বস্তু আমার আপনার জন্য হালাল হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, এই দুনিয়ার জন্য শান্তিময় জায়গা হবে। সুবহানাল্লাহ। তো দরকার আছে না? দরকার আছে। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে দুনিয়ার ভিতরে নজর করলে দেখা যায় আমাদের আসামে খুবই পাওয়া যায়, কিন্তু ইউপিতে দেখা যায়, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, আরব, দুবাই, এগুলা জায়গায় দেখা যায় মাহে রমজান আসলে সেখানকার মানুষ ডাইরেক্ট এলান করে যাকাতের জন্য। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা যাকাত দেয়। যেরকম নামাজ ফরজ ওই রকম যাকাত আপনার জন্য ফরজ হয়েছে। বুঝছেন তো কথাটা? যেরকম নামাজ ফরজ, আযান দিছে, আপনি মসজিদে আসছেন, ততটুকু আপনার কাছে 52.5 তোলা রূপার, 52.5 ভরি মানে তোলা মানে 52.5 তোলা ভরি রূপার সমপরিমাণ টাকা আছে আপনার কাছে, ইয়া তো তার থেকে অধিক আছে। তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। তাহলে প্রত্যেক হাজারে 25 করে টাকা আল্লাহ পাকের কাছে যাকাত দিতে হবে। আর যদি যাকাত না দেন, আমার আপনার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর সেই নাপাক বস্তু খায়া আমার শরীরে রক্ত শেষ হয়ে যাবে, আমার ইবাদত আল্লাহ পাকের কাছে কোনো কবুল হবে না। তাহলে দেওয়া দরকার আছে না? দরকার আছে। আল্লাহ পাকের বিধান তদরূপ বলছেন যে কেউ নামাজ যেরকম ফরজ, যাকাত তদরূপ মানুষের জন্য ফরজ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা এই বস্তুটা খুব খেয়াল করব। মাহে রমজান আমরা যাকাত দিব যাদের উপরে আছে। আর আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এই যাকাতের বিষয় নিয়ে কি আলোচনা করছেন যে ওয়াল হইছে সোনা চাঁদি মানুষের দুনিয়ার ভিতরে জমা করে রাখছে, ওয়ালা ইউফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তা কি করে নাই? খরচ করে নাই। তাহলে তাদের জন্য কি বলছে যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, आप उनको दर्दनाक अजाब उनके लिए सुना दो, खुशखबरी सुना दो, उनके लिए दर्दनाक अजाब की खुशखबरी सुना दो। मुहतरम दोस्तों बुजुर्गो, আল্লাহ পাক এই কথা বলছেন যে দুনিয়ার ভিতরে যে ব্যক্তি টাকা পয়সা, ধন সম্পদ, সোনা চাঁদি, এই সমস্ত বস্তু জমা করে রাখছে, কোনদিন আল্লাহর রাস্তায় যাকাত দেয় নাই, তাহলে এই মানুষটার জন্য আপনি কি করে দেন? খুশখবরি শোনায়া দেন। কি খুশখবরি? যে তার জন্য মরার পরে জাহান্নামের নির্ধারিত বড় আযাব তার জন্য ঠিক করে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, এর দ্বারা বোঝা যায় যে এই দুনিয়ার ভিতরে যদি আমরা যাকাত না দেই তাহলে সেটাই আমাদের জন্য ধ্বংস এবং আযাবের কারণ হয়ে যাবে। আযাবের কারণ হবে না? তো মুহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার থেকে যাওয়ার পর আখিরাতে যাওয়ার, ওই পরকালে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা মাল, আপনার প্রত্যেকটা টাকা পয়সা, সোনা গহেনা, এই সমস্ত বস্তু আল্লাহ পাকের হুকুমে কি হবে? বিশাল আকারে একটা সাপ হবে। বিশাল আকারে কি হবে? একটা সাপ হবে। আর সেই সাপটা আপনার গলার ভিতরে পেঁচায়া দেওয়া হবে। গলার ভিতরে পেঁচায়া দেওয়া হবে। আর পেঁচায়া দেওয়ার পর সেই সাপে আপনাকে ধ্বংসন করতে থাকবে। আর শুধুমাত্র বলবে যে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার খাজানা, আমি তোমার মাল।
এই কথা বলবে, আর আপনাকে আমাকে যারা আমরা জাকাত না দেই তাদেরকে ধ্বংসন করতে থাকবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা সকলেই জানি ওই কঠিন কিয়ামতের দিন সাপে যদি ধ্বংসন করে এমন আঘাত হবে যে আঘাত দুনিয়ার ভিতরে কেউ ভাবতেও পারে না। মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে যাকাত দেওয়া দরকার আছে না গো? যাকাত দেওয়া দরকার আছে। যেরকম নামাজ পড়া দরকার ওই রকম ভাবেই যাকাত দেওয়া দরকার।